আজকে যারা ক্ষমতায় আসার পরই সেই রাজনীতি করার স্বপ্ন দেখছে, তাদেরকে গোটা দেশে সমাজ লাল কার্ড দেখাবে। আমরা ভুলে যাই নাই কারা বাংলাদেশের ইতিহাসে প্রথম গরম গেস্টরুম কালচার চালু করেছিল। তাদের সেই পুরনো কালচার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসী ছাত্র দল আবার চালু করতে চেয়েছে। তারা নারীদের উপর হামলা করেছে। তারা নির্বাচনে জিতার পরে তারা এদের বিরোধী দলের উপর হামলা করেছে। তারা আজকে বলছে যে নির্বাচনের পরে হলে থাকছে কিভাবে? নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে অলগুলো বর্গা দেওয়া হয়েছে নাকি? যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে, দ্রুত যারা আক্রমণ করেছে, হামলা করেছে, তাদের যথোপযুক্ত শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সুন্দর ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, যে গরম গেস্টরুম মুক্ত স্বাধীন ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রথম বাধা দিয়েছে ছাত্রদল। এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে, এর প্রতিবাদে যদি আমরা রাস্তায় নামি, সেগুলিকে আপনি মব সন্ত্রাস বলার মতো এই ভণ্ডামি বন্ধ করুন। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে চাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছাত্রদল ছাত্র শিবিরের আদর্শের কাছে পরাজিত হয়ে তারা অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হয়, আপনারা সেগুলোকে মুখ সন্ত্রাস বলেন আর যাই করেন, আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না। এই নতুন সরকার গঠন করার পরে প্রতিটি জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস নতুন করে খুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের আলোচনা বেড়ে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগের মতো আচরণ শুরু করার কারণ হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্রদল আঘাত করে আবার তারা ক্যাম্পাসে আগের পরিবেশ ফিরিয়ে আনতে চায়। আমরা এতদিন দেখেছি বিএনপি ছাত্রদল তারা নিজেদের ভেতরে মারামারি করতো, খুনোখুনি করতো, কিন্তু পরবর্তীতে দেখলাম নির্বাচনের পরবর্তী সময়ে তারা সারা দেশের বিরোধী মতের উপরে চড়া হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম এখন তারা আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করছে। তারা যখন হামলা করেছে, হামলা করার পরবর্তীতে তারা আবার সেই হামলার দায় শিবিরের উপর চাপিয়ে দিতে চায়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।